জীবন গতিময়। এই গতিময়তার সাথে পা মিলিয়ে ছুটে চলেছি আমরা। এই গতিময়তার মাঝে হারিয়ে যেতে যেতে কখনো কখনো ফিরে আসতে ভীষণ ইচ্ছে করে। এই যান্ত্রিকতা কৃত্রিমতার মাঝে তলিয়ে যেতে যেতে কখনো কখনো ইচ্ছে করে ছুঁয়ে দেখতে সেই যে আমার নানা রঙের দিনগুলি। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারার চেষ্টা করতে করতে কখনো কখনো ইচ্ছে করে সেই জানলাটা খুলে বসতে, যে জানলাটার ওপারে নেই কোনো শর্ত, নেই কোনো হিসেব, আছে শুধু প্রাণ খোলা হাসি আর অনাবিল আনন্দ। আর তাই বর্ষবরণের আবহে আজ এই অনাবিল আনন্দ উদযাপনে চ্যানেল ওয়ানের স্টুডিওয় উপস্থিত হয়েছেন আমাদের, মানে আমার এবং আপনাদের মনের মানুষ, প্রাণীর মানুষ, সাত্তকী বন্দ্যোপাধ্যায়। নমস্কার দাদা, তোমাকে জানাই স্বাগত। এই যে আমাদের জীবন, এই জীবন তো বড়ই গতিময়। এই গতিময়তার মাঝেও আমরা কখনো কখনো ফিরে আসতে চাই, আমরা কখনো কখনো মেতে উঠতে চাই। আর তেমনই একটা উদযাপন আমি বলবো বর্ষবরণ। আর যে কোনো উৎসবই সুর তাল ছন্দ ছাড়া একদম অসম্পূর্ণ। আর আজকে তোমাকে যেহেতু পেয়েছি, আবদার অনুরোধ সবটুকু জড়িয়ে থাকবে যে আজকের এই উদযাপন তুমি যদি সুর তাল ছন্দে, মানে সুর তাল ছন্দের মাধ্যমে এর শুভারম্ভ করো। এটা আমার খুবই সৌভাগ্যের ব্যাপার যে আমাকে এরমভাবে এরকম নিমন্ত্রণ পেয়েছি এবং পারছি আর কি। এই যে কথাগুলো বললেন সেইগুলোর মতো করে আমি জানি না, আমার তো সেরকম সুর তাল লয় এখনো হয়নি শেখা, কিন্তু যা পারি আর কি তাই দিয়ে, মানুষ যা পারে আর কি, দুটো হাত আছে তাই দিয়ে যা পারে তৈরি করে নেয় আর কি, নিজের আনন্দের জন্য, নিজের ভালো লাগার জন্য। কারণ শুধুমাত্র কর্মই মানুষের জীবন নয়, এবং এই থেমে যাওয়াটা, পিছনে তাকানোটা মনে হয় খুবই দরকার হয়ে পড়ছে। যত গতি বাড়ছে ততই বোধহয় দরকার হয়ে পড়ছে। তো আমার খুবই সৌভাগ্যের ব্যাপার একটা। জানি না, এই গানটা আমার একসময় মনে হয়েছিল। কেন মনে হয়েছিল? রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই হঠাৎ মনে হয়েছিল আর কি, জনবহুল রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতেই এটা মনে হয়েছিল। তো সেই গানটা করেছিলাম, তো সেই গানটাই করি। হ্যাঁ, জানি না, আমি এবং এই যে যে সময়ের মধ্যে আমি আছি এবং আমরা আছি, তারা তো একটা অনন্তের এভাগ ওভাগ আর কি। আমার মনে হয় যেরকম জীবনানন্দ বলেছিলেন যে অনন্ত তো তবু খণ্ড নয়। তো সেই যদি এক খণ্ড আমি হই, তার আর এক খণ্ড আমার সময়। তো এই সময়ের মধ্যেই দাঁড়িয়ে আছি এবং এই কাল তো পারাবার করছি। তো আমরা এই সময় তো আমরা কাল পারাবার করছি এই সময়। তো সেই সময় দাঁড়িয়ে আমার মনে হয় এই খণ্ড হয়ে থাকা এবং অখণ্ড তার সাথে আমাদের যোগাযোগের জন্য যে গানটা আমার মনে হয় সেটা করি একটু বাজিয়ে। চাঁদের ওই অর্ধেক চাঁদ, চাঁদের ওই অর্ধেক চাঁদ, চাঁদের ওই অর্ধেক চাঁদ আমারি। চাঁদের অর্ধেক চাঁদ, চাঁদের অর্ধেক চাঁদ, চাঁদের অর্ধেক চাঁদ তোমারি। তুমি যদি হও গো আমার, তুমি যদি হও গো আমার, আমি তোমার হতে পারি চাঁদ তোমারি। চাঁদের অর্ধেক চাঁদ, চাঁদের অর্ধেক চাঁদ, চাঁদের অর্ধেক
চোখে চোখে দেখি রে চাঁদ, চোখে চোখে দেখি রে চাঁদ, চোখে চোখে দেখি রে চাঁদ তোমারি। তুমি যদি হও গো আমার, তুমি যদি হও গো আমার, তুমি যদি হও গো চাঁদ আমারি, আমি তোমার হতে পারি দয়া, চাঁদে চাঁদ রাখতে পারি, আমি তোমার হতে পারি চাঁদ তোমারি। চাঁদের অর্ধেক চাঁদ, চাঁদের অর্ধেক চাঁদ, চাঁদের অর্ধেক চাঁদ আমারি। ও মুখে মুখে প্রেম পথ, মুখে মুখে প্রেম পথ, মুখে মুখে ঝলকায় দেখো। আসলে এই যন্ত্রের যন্ত্রণা আছে, আসলে এই যন্ত্রণা মানে যন্ত্রগুলো তো এরকম ঘরের জন্য তৈরি নয়, তাই ওরাও একটু নিজেদের বক্তব্য রাখে এই সময়। আর মুখে মুখে প্রেম পথ, মুখে মুখে প্রেম পথ, মুখে মুখে ঝলকায় দেখো যেন সুধাব। চাঁদে চাঁদ ঢাকা দেওয়া, চাঁদেতে দেয় চাঁদের খেয়া, চাঁদে চাঁদ ঢাকা দেয়া, চাঁদেতে দেয় চাঁদের খেয়া, চাঁদে চাঁদ ঢাকা দেওয়া চাঁদ তোমারি। তুমি যদি হও গো আমার, তুমি যদি হও গো আমার, আমি তোমার হতে পারি চাঁদ তোমারি। চাঁদের অর্ধেক চাঁদ, চাঁদের অর্ধেক চাঁদ, চাঁদের অর্ধেক চাঁদ আমারি। চাঁদের অর্ধেক চাঁদ, চাঁদের অর্ধেক চাঁদ, চাঁদের অর্ধেক চাঁদ তোমারি। তুমি যদি হও গো আমার, তুমি যদি হও গো আমার, আমি তোমার হতে পারি দয়াল চাঁদ তোমারি। আহা, কথায় বলে জীবনে আনন্দ উদযাপনের জন্য কোনো উপলক্ষ প্রয়োজন হয় না। আমি বলি জীবনে ছোট বড় উপলক্ষকে যদি আনন্দ উদযাপনের কারণে পরিণত করা যায় তাহলে জীবন হয়ে ওঠে আরো বেশি রঙিন। আজকেও কিন্তু এরকমই এক মুহূর্ত যাপন হচ্ছে বলি, এই যে আনন্দঘন মুহূর্ত, তার সঙ্গে তোমার আশা এবং সুরতাল ছন্দ সবটুকু মিলেমিশে একাকার হওয়া, এক অন্যরকম পাওয়া, এটাই। এটা খুবই মানে বারবারই বলি যেটা এটা আমারই সৌভাগ্যের ব্যাপার যে আমি এই যে এই পুরো জিনিসটার একটা অংশ হতে পেরেছি। এই আনন্দের মাধ্যম যে আমার মধ্যে দিয়ে কেউ একজন যেই এই মানুষকে সৃষ্টি করে থাকুক,
সে যে কিছুটা হলেও এর মাধ্যমে আমাকে বেছে নিয়েছে, সেটা আমারই পরম প্রাপ্তি আর কি। যেটা আর সেটা যতদিন প্রার্থনা করবেন যাতে সে রাখে আমার মধ্যে। কারণ আমি যখন সত্যি বলছি, আমাকে যখন সত্যি, বা আমি শুধু নিজের জন্য ভাবি না এটা, যার জন্যই যখন মনে হয় কাউকে খুবই মানে তার প্রশংসা হোক, তাকে উদযাপন করা হোক, একজনকে সেলিব্রেট করা হোক, যখনই করা হয় তখন আমার মনে হয় না শুধু তাকে করা হয় বলে। তার মধ্যে দিয়ে যে কথা বলছে এবং যে সেটাকে দেখতে পাচ্ছে, এই দুটো মানুষ কিন্তু, সেই দুটো মানুষ শুধু যারা সামনাসামনি বসে আছে তারা নয়, সে কিন্তু অনন্ত মানুষ যে মানুষকে সৃষ্টি করেছে। কথার প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আমাদের উদযাপন মানে চৈত্র সংক্রান্তি এবং তার সঙ্গে বর্ষবরণের উদযাপন চলছে চ্যানেল ওয়ানের পর্দায়। আপনারা চোখ রাখুন 11 নম্বর চ্যানেলে। সুখ পাখি, সুখ পাখি, সুখ পাখি, বিরোহী রুটের সুখ পাখি। পথের মাঝে পথের নদী, পথের নদী, হায়াত রুটের ধারা নদী। ধারা বয় নিরবধি, নিরবধি, নিরবধি ধারা নদী। সে ধারা ধরবি যদি, ধরবি যদি, ধরবি যদি সুখ পাখি, একবার ধরতে পেলে, ধরতে পেলে, ধরতে পারলে মনোবেরি। কি করি মনোনিয়ায় মনোবেরি, মন টেকে না বিরোহী। সুখ পাখি, সুখ পাখি, সুখ পাখি, বিরোহী রুটের সুখ পাখি। দিলের পথে হাওয়া গাড়ি, হাওয়া গাড়ি, হায়াত রুটে হাওয়া জারি। দিলের ক্ষতে হাওয়া গাড়ি, হাওয়া গাড়ি, হায়াত রুটে হাওয়া জারি। হাওয়া বয় নিরবধি, নিরবধি, নিরবধি হাওয়া নদী। সে হাওয়া ধরবি যদি, ধরবি যদি, ধরবি যদি সুখ পাখি, একবার ধরতে পেলে, ধরতে পেলে, ধরতে পারলে মনোবেরি। কি করি মনোনিয়ায় মনোবেরি, মন থেকে না বিরোহী। সুখ পাখি, সুখ পাখি, সুখ পাখি, বিরোহী রুটে সুখ পাখি।
পথের ভিড়ে চাঁদ ওঠে, চাঁদ ওঠে, চাঁদ ওঠে সুখ পাখি। তারা ফুটে নিরবধি, নিরবধি, নিরবধি সুখ পাখি। সে চাঁদ ধরবি যদি, ধরবি যদি, ধরবি যদি সুখ পাখি। একবার ধরতে পেলে, ধরতে পেলে, ধরতে পারলে মনোবেলি। কি করি এ মনোনিয়া, এ মনোবেলি, এ মন টেকে না বিরোহী। সুখ পাখি, সুখ পাখি, বিরোহী রুটে আহা, এই যে নববর্ষ, বর্ষবরণের উদযাপন, সেই সুপ্রাচীন সময় থেকে এই প্রথা কিন্তু প্রচলিত। মুর্শিদাবাদের নবাব মুর্শিদ কুলি খাঁ প্রথম পুণ্যাহ প্রথা প্রচলন করেছিলেন। তো সেই সময় বাংলার জমিদাররা নৌকোয় করে প্রচুর উপঢৌকন নিয়ে নবাবের কাছে পৌঁছতেন এবং পরিবর্তে নবাবও কিন্তু সেই উদযাপনে সামিল হতেন। তো সেই পুণ্যাহ প্রথা আজকে হয়েছে আমাদের নববর্ষ বা বর্ষবরণ। অনেক তারতম্য এসেছে। এই যে প্রথা আমাদের সঙ্গে জীবন যত এগিয়ে চলে, এই যে স্রোতে আমরা এগোই, তার সাথে অনেক তারতম্য আসে, অনেক বৈচিত্র্য আসে, অনেক তফাৎ আসে। কিন্তু দিনের শেষে ওই যে আনন্দ, সেই আনন্দ বোধহয় এখনো সেই সমান। সে তো নিশ্চয়ই, এইটার জন্যই তো তৈরি আর কি সবকিছু। এ তো আর অকারণ তৈরি, মানে এটার তো কোনো দরকার ছিল না। মানে সত্যি যদি ভেবে দেখেন, এই পৃথিবী, এই মানুষ, এই বন জঙ্গল, নদী নালা, খালা বিলা, পানি, এত পশু পাখি, এগুলো কোনো দরকার ছিল না। আর কোথাও তো কিছু নেইও, মানে যতদূর জানা যায়। একমাত্র মনে হয় যা বলে আর কি, বিধাতা যা সৃষ্টি করেছেন নিজের খেলার জন্য। এবার খেলা, সেই আনন্দ, সেই লীলা তার মধ্যে আছে। তো সেই আনন্দই এই, মানে সেটা প্রত্যহ দিনের আনন্দ আমার মনে হয়, যেটা একদম। মানুষের মনের মধ্যে আছে। বিশেষ বিশেষ দিনে মানুষ সংঘবদ্ধ হয়ে সেই আনন্দগুলো করে। আমাদের সহযোগী পার্টনারদের নাম একবার জানিয়ে রাখি। আমাদের রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস এফএম, আমাদের ফুড পার্টনার ওয়াও মোমো, আমাদের প্রিন্ট পার্টনার এই সময় এবং আমাদের আউটডোর পার্টনার কারুকৃত। সকলকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। মানুষ মরলে পরে বিচার হবে কার? মানুষ মরলে পরে বিচার হবে কার? আমি বুঝলাম না ব্যাপার। কি বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। এ মানুষ মরলে পরে বিচার হবে কার? এ মানুষ মরলে পরে বিচার হবে কার? আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার।
যেমন পরম থাকে নিরাকারে, খেলছেন খেলা নিরেতে। ওরে জীবাত্মা জীবিত থাকে পরমাত্মার জোরেতে, পরমাত্মার জোরেতে। এই পরমাত্মার কর্ম লইয়া দেখো জীব দেহ যায় বিলান হইয়া, এমন সুন্দর দেহ খানি হয়ে যায় বেকার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, বুঝলাম না ব্যাপার। আর পঞ্চ আত্মা পঞ্চরহু দেখো হিসাবেতে পাওয়া যায়। ওই একের হতে দুইয়ের জন্ম, পরমাত্মার মরণ নাই, পরমাত্মার মরণ নাই। ওই আদি সত্য পরম যিনি, খেপারে জীব দেহ চালাচ্ছেন তিনি। ওই আদি সত্য পরম যিনি, এই জীব দেহ চালাচ্ছেন তিনি। জন্ম মৃত্যু বলি, জন্ম মৃত্যু নাম ধরিয়া চালাইছে কোন কারোবার। কে বলে মানুষ মরে, বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, বুঝলাম না ব্যাপার। সাগর থেকে আসে পানি, এখন বাউলের উল্টো কথা আর কি। মানে সাগর থেকে আসে পানি, নদীতে ভেসে বেড়ায়। সাগর থেকে আসে পানি, নদীতে ভেসে বেড়ায়। যথা হতে আসে পানি, তথায় আবার ফিরা যায়, তথায় আবার ফিরা যায়। এই জোয়ার ভাটায় ঘুরে ফেরে দেখো সাগর কিন্তু শুকায় না রে। এই জোয়ার ভাটায় ঘুরে ফেরে এই সাগর কিন্তু শুকায় না রে। তেমনি মানুষ ঘুরে ফেরে, মনসুর কয় বারে বার। কে বলে মানুষ মরে, বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, বুঝলাম না ব্যাপার। এ মানুষ মরলে পরে বিচার হবে কার? রেখা পারে এ মানুষ মরলে পরে বিচার হবে কার? এ মানুষ মরলে পরে বিচার হবে কার? আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার।
লিখে রাখি ভালো থেকো, ভালো রেখো শুধু, অনাহত ধূসর বিকেলে, আবার ফিরতে হবে পরিচিত রোদে, সময়ের ব্যবধান ভুলে। বাবা, আসলে আমরা সবাই তো সময়ের ব্যবধান ভুলে এগোতে থাকি, এবং এই যে সুখ দুঃখ ব্যথা বেদনা সবই চক্রাকারে আবর্তিত হয়, কিন্তু একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হয় যে আমরা শুধু ভালো থাকবো না, ভালো রাখবো, আর জীবনের প্রতিটা মুহূর্ত উৎসবের মতো উদযাপন করব। আর এই যে সুর তাল ছন্দ, এর থেকে বড় উদযাপন আর কিছুই হতে পারে এই না। তো বটে। আসলে এই আমার মনে হয় এই উদযাপন হচ্ছে কি আমাদের একা করে ছেড়ে দিয়েছে। মানে আমাদের তো আসি তো একা মানুষ। এবারে আমার অনেক আত্মীয় স্বজন, পিতা মাতা ভাই বন্ধু যারাই থাকুক, কিন্তু আমি যেখান থেকে এসছি তার সাথে আমার একটা যোগাযোগ আছে। সেই যোগাযোগের যে আমার যে বিচ্ছেদটা আমার সারাক্ষণ বয়ে বেড়াতে হয়, সেইটা আমার মধ্যে না একটা গানের প্রাণ তৈরি করে সেই জিনিসটা। যেরকম লালনের মধ্যে যেটা করেছিল, লালনের মধ্যে এই জিনিসটা, এই ভাবটা ছিল যাকে দৈন্য বলতো। দৈন্য মানে আমি, এই যে আমি তার সাথে, আমাকে যা কর্ম দেওয়া হলো আমি করতে পারলাম না, আমি তাকে দেখতে পারলাম না, আমার তার সাথে দেখা হলো না। এটা কি? এটা হয়তো অনেকেই বলবেন, নানা রকম গবেষণা আছে যে এটা আমারই অল্টার ইগো, মুক্ত, সেসব বুঝেছি, কিন্তু উনি বোধহয় সেসব ভেবে লেখেননি। উনি অনেক কাব্যিকভাবে সেটা ভেবেছিলেন। বা যে মানুষ সেই বিচ্ছেদ বেদনায় ভোগে আর কি, হ্যাঁ, বা যে বিরহে থাকে, সে এই জিনিসটা বোধ করে আর কি। এবং এই বিরহের, আমি জানতাম রবীন্দ্রনাথেরই কথা এটা। রবীন্দ্রনাথ অপূর্ব বলেছিলেন যে বিশেষভাবে রহ, সেটা হচ্ছে বিরহ। বিরহ। হ্যাঁ, বিশেষভাবে রহ মানে তুমি অনেক কাজ করতে পারবে না একটা অবস্থায় থাকলে, তুমি পারবে না, কারণ সেটা তোমার মনের মধ্যেই হবে না। তো যেমন ধরুন চাতক পাখি, সেই চাতক পাখি তো আর কি বলবো, সে প্রথম মেঘের জল ছাড়া সে কোনো জল খাবে না। তার জন্য সে সমুদ্রের পাশে বসে থাকলেও সে খাবে না। তার সমুদ্র শুকিয়ে যায়, চাতকও শুকিয়ে যাবে, সে মরে যাবে, কিন্তু সে খাবে না। তো সেই হচ্ছে কি বিশেষভাবে রহ, এই একটা দৈন্য গান। ওরে চাতক প্রায় নিশি, দেখো চেয়ে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। তাই মেঘের বিদ্যুৎ মেঘে যেমন, ওই লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন, ওই লুকালে না পায় অন্বেষণ, ওই আমি কালারে হারাইয়ে তেমন, কালারে হারাইয়ে তেমন, ওই রূপ এড়িয়ে দর্পণে, ওই রূপ এড়িয়ে দর্পণে,
মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। যখন ওই রূপ স্মরণ থাকে না লোক লজ্জার ভয়, যখন ওই রূপ স্মরণ ওরে থাকে না লোক লজ্জার ভয়, লালন ফকির ভেবে বলে সদা, লালন ফকির ভেবে বলে সদা, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, ও মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মা। আমরা সবাই হাঁটতে থাকি একা, নিয়ম ভেঙে আরো অনেক দূরে, মুহূর্ততে খানিক আটকে থাকা, ছাড়া পেলে সেও যে ভব ঘুরে। আসলে জীবনে আনন্দ প্রত্যেকের কাছে অন্যরকম ভাবে ধরা দেয়। কারোর নদীর ধারে বসে থাকতে আনন্দ, কারোর খোলা আকাশের নিচে, আবার ভবঘুরের পথে পথেই আনন্দ। তো পথ তো সবই পথ, ধরো নদী পথ হলো, আলপথ হলো, এ তো রাস্তার পথ, আবার জীবনের পথ যেটা সময়ের পথ, কাল পথ, ছায়া পথ। তো আমরা তো কি বলবো, এক অনন্ত যাত্রার মধ্যে আছি। হ্যাঁ, মানে সে যে একটা মানুষ যেরকমভাবে বেড়ায় সকালবেলা, এবারে তার গন্তব্য একটা আছে, সে যায় ধরুন ট্রেনে করে গেল, তারপরে নেমে বাসে করে গেল, তারপরে ফেরি পার করলো, তারপর রিক্সা ধরলো। তো এই যে অনন্ত যাত্রা মানুষের, সেই যাত্রা কিন্তু এই যে তার যাওয়া, এটা তো একটা স্থানিক যাত্রা, আবার আরেক যাত্রা আছে তার কালিক যাত্রা, সে কালের মধ্যেও সে যাত্রা করে যাচ্ছে। সে ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হয়ে সে কি বলবো, কিশোর থেকে, কৈশোর থেকে তার যৌবন লাভ করছে, সেখান থেকে সে আস্তে আস্তে আবার চলেছে বার্ধক্যের পথে, আরেক শৈশবের পথে, তারপরে কে জানে আরেক পুনর্জন্ম আছে কিনা। সেই যাত্রার মধ্যেই আমরা আছি। আমার একটা গান ছিল, এখন ভুলে গেছি গানটা, আমার গান নয় এটা, আমি চাই না মুক্ত হতে বলে একটা গান ছিল। তো এই যাত্রা, এই যাত্রার মধ্যে এখানে এই গানটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, যে গানটা করবো এখন, মানে আমি খোদার ওপর খোদকারি করেছি, সত্যি বলছি। আমি মহাজনের যে কথা সেখানে একটু ঘুরিয়েও দিয়েছি আর কি। হরি
কেশি ঘাট বংশী বটরে। নিতাই গৌর প্রেমানন্দ একবার গৌর হরিব যমুনা পুলিন কেশি ঘাট বংশী বটরে। যমুনা পুলিন কেশি ঘাট বংশী বটরে। ও যদি ডুবতে পারো রে, যদি ডুবতে পারো রে, রাধা কুণ্ডে মারো ডুব শ্যাম কুণ্ডে উঠো রে। রাধা কুণ্ডে মারো ডুব শ্যাম কুণ্ডে উঠো রে। যমুনা পুলিন কেশি ঘাট বংশী বটরে। যমুনা পুলিন কেশি ঘাট বংশী বটরে। নিরেখিরে বিহরয়ে রমনীলম পটরে। নিরেখিরে বিহরয়ে রমনীলম পটরে। যদি লুটতে পারো রে, মহানন্দে সাধু সঙ্গে মহাপ্রসাদ লোটরে। মহানন্দে সাধু সঙ্গে মহাপ্রসাদ লোটরে। যমুনা পুলিন কেশি ঘাট বংশী বটরে। যমুনা পুলিন কেশি ঘাট বংশী বটরে। ও যদি ডুবতে পারো রে, যদি ডুবতে পারো রে, রাধা কুণ্ডে মারো ডুব শ্যাম কুণ্ডে উঠো রে। রাধা কুণ্ডে মারো ডুব শ্যাম কুণ্ডে উঠো রে। চাঁদ বাউলে বলে আশা হলো ছুটারে। খেপা চাঁদ বাউলে বলে আশা হলো ছুটারে। বলে বলে আশা হলো ছুটারে। খেপা চাঁদ বাউলে বলে আশা হলো ছুটারে। আর হয় না কি হয় মানব জনম, নাকি হয় মানব জন। আবার হবে মানব জনম হরি হরি বল রে। আবার হবে মানব জনম হরি হরি বল রে। আবার হবে মানব জনম হরি হরি বল রে। যদি বলতে পারো রে, যদি বলতে পারো রে, মহানন্দে সাধু সঙ্গে হরি হরি বল রে। মহানন্দে সাধু সঙ্গে হরি হরি বল রে। আরে যমুনা পুলিন কেশি ঘাট বংশী বটরে। যমুনা পুলিন কেশি ঘাট বংশী বটরে। যদি ডুবতে
রাধা কুণ্ডে মারো ডুব শ্যাম কুণ্ডে উঠো রে রাধা কুণ্ডে মারো ডুব শ্যাম কুণ্ডে উঠো রে রাধা কুণ্ডে মার ডুব শ্যাম কুণ্ডে উঠো রে কেবাচাঁদ বাউলে বলে আশা হলো ঝুটারে আর হয় না কি হয় মানব জনম আর হয় না কি হয় মানব জনম আবার হবে মানব জনম হরি হরি বলো রে আবার হবে মানব জনম হরি হরি বলো রে আবার হবে মানব জনম একবার গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আবার হবে মানব জনম হরি হরি বলো রে তো এইখানে এই যে কথাটা ছিল যে খেপাচাঁদ বাউলে বলে আশা হলো ঝুটারে আর হয় না কি হয় মানব জনম হরি হরি বলো রে তা আমি তখন একবার আমি এই না মানে মানে কি বলবো মানে গাইতে গাইতে হঠাৎ করে চলে এসছে আর হয় না কি হয় মানব জনম আবার হবে মানব জনম হরি হরি বলো রে মানে মনে হয় যেন আমি যদি চাই আরেকবার জন্মাতে আমি হরি যদি বলি তাহলে সে আমাকে মুক্তি দেবে না সে ভক্তি দেবে আমাকে যাতে আরেকবার জন্মাতে পারি আবার যাতে ফিরে আসতে পারি মানে এটাই তো আমার মনে হয় যে বাউলের মানে অনেক রকমের শাখা ভাগ অমুক তমুক আছে কিন্তু আনন্দের ভাগটার মধ্যে এই যে কি বলবো মানে সে যে এই নিত্যদিন ধরুন গোপালের যে সে মূর্তিকে দেখে সে যে সেবা দেয় সে তো সেখান থেকে মুক্তি চায় না হ্যাঁ সেখান থেকে তো সে যদি সে মারা যায় ফিরে আসতে চায় ওই গোপালের ঘরেই ফিরে আসতে চায় তাকে ভোগ দেবে তার স্নান করাবে তাকে শয্যা দেবে তো এটাই তো মানুষের ধর্ম মানে যেরকম সে তার সন্তানকে করে থাকে তার পিতামাতাকে করে থাকে ভাই বন্ধুদের করে থাকে তো সেইখান থেকে সে মুক্তি চায় না এবং যদি হরি বলতে পারি সত্যি যদি হরিনামের জোর থাকে তাহলে আমি আবার ফিরে আসবো মানে আমাকে হরিনামে মুক্তি দেবে না আমাকে ভক্তি দেবে আর কি সেটাই মনে হয়েছিল বলার মধ্যে ওসামা ওসামা কি করি বলো না সংসার কারাগারে মা মুক্তি মেলে না কাটে না মায়াবেরি কাটে না তরণী দাঁড়ায় ঘাটে পারানি জোটে না কাটে না মায়াবেরি কাটে না তরণী দাঁড়ায় ঘাটে পারানি জোটে না ওসামা ওসামা কি করি বলো না সংসার কারাগারে মুক্তি মেলে না ওসামা ওসামা কি করি বলো না সংসার কারাগারে মুক্তি মেলে না কাটে না মায়াবেরি কাটে না তরণী দাঁড়ায় ঘাটে পারানি জোটে না কামনা বাসনা পিছু তো ছাড়ে না বৃথা কাল গেল কালি হলো না সাধনা ওসামা ওসামা কি করি বলো না সংসার কারাগারে মুক্তি মেলে না ওসামা ওসামা কি করি বলো না সংসার
সংসার কারাগারে মুক্তি মেলে না। হয়েছি মা তোর ফরিয়াদি, এবারে কৃপা করে নিদান দে মা। মন পাবনে দুলে উঠে দেহ তরি, এবারে দয়া করে বৈঠানে ভবতারিণী। কাটে না মায়াবেরি কাটে না, তরণী দাঁড়ায় ঘাটে পারানি জোটে না। কামনা বাসনা পিছু তো ছাড়ে না, বৃথা কাল গেল কালি হলো না সাধনা। ও শ্যামা কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না। ও শ্যামা কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না। এ দেহ ভাণ্ডে মারে কেমনে তোরে রাখি ধরে, ঘরে নয় দরজা দিয়ে বিষয়ী মন ঘুরে মরে। এ দেহ ভাণ্ডে মারে কেমনে তোরে রাখি ধরে, ঘরে নয় দরজা দিয়ে বিষয়ী মন ঘুরে মরে। ডরি না আমি শুধু সরি মা, কালী নামে বেড়াতে সমন ঘেসে না। ডরি না আমি শুধু সরি মা, কালী নামে বেড়াতে সমন ঘেসে না। ও শ্যামা কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না। ও শ্যামা কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না। ও শ্যামা মা সংসার কারাগারে মা মুক্তি মেলে না। জয় মা। আহা, মুগ্ধতা আর মোহময়তা। একজন শিল্পী কতটা ভালোবাসা থাকলে, কতটা প্রেম থাকলে, কতটা আত্মিকতা থাকলে সেই শিল্পী একাধারে এতগুলো বাদ্যযন্ত্র একসঙ্গে বাজিয়ে নিজের জীবনকে, নিজের সবটুকুকে সুরতাল ছন্দের কাছে উৎসর্গ করতে পারে। আমার এর জন্য আমি মানে কৃতজ্ঞতা বলা উচিত না, ধন্য আমার বাবা মার কাছে যে আমাকে অন্য কিছু করতে বলেনি কোনোদিন। বলেছিল যদি গান বাজনা করে তোর ভালো লাগে তাহলে শুধু গান বাজনাই কর। এবং আমি যন্ত্র বাজনার শিক্ষা পেয়েছিলাম ছোটবেলায় একদম। আমার এত ছোট ছিলাম আমি তখন যে আমি গুরুজি মামা বলতাম। আমার মা আমার দাদা শিখতেন দীপক চৌধুরী, পণ্ডিত দীপক চৌধুরীর কাছে। আমিও যেতাম, আমি তখন তবলা বাজাতাম। তারপরে শরৎ শিখি পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদারের কাছে। তো তারপরে আবার গুরুজি মামার কাছে ফিরে এসে অনেক দিন শিখেছিলাম। কিন্তু আমার যন্ত্র শুধু বাজিয়ে মন ভরছিল না। আমার মনে হচ্ছিল যদি বাজিয়ে একটু
মানে যা হয়, যাদবপুরে ঢুকেছি তখন গান টান করার একটু ইচ্ছা করছে। এবার সবাই গিটার বাজছে, আর গিটারের ওই 3টে আঙ্গুল আমি একসাথে কখনো রাখতে পারতাম না, আমি কিছুতেই বুঝতে পারতাম না যে এটা কী করে করে। তো তার ফলে দেখলাম যে আমি যখন কলকাতার বাইরে পড়াশোনা করতে গেছিলাম 1 বছরের জন্য, পালিয়ে এসেছি, তারপরে থাকিনি বেশি দিন। তো ওখানে যাওয়ার সময় আমাকে মাকে বলেছিলাম শরৎটা নিয়ে যাও। মা বলে শরৎ তো দিতে পারবো না, কারণ এই শরৎ চলে গেলে, আর কারণ হেমেন দাদু আর নেই, মানে হেমেন দাদুর বয়স হয়ে গেছে, কবে থাকবে থাকবে না, আর আমরা বানাতে পারবো না আরেকটা শরৎ। তখন আমি লালবাজারে গিয়ে এই যন্ত্রটা দেখি, দোতারা। আমি বললাম বা এটা তো বেশ শরতের মতনই ব্যাপার, তো এইটা তো নিয়ে গেলে। তারপরে দেখলাম এইটা শুধু বাজালে হয় না, এটার সাথে গানও গাইতে হয়। এবং সত্যি কথা বলছি, আমাদের দেশে আমি বাউলদের শুধু বলছি না, ফোক মিউজিশিয়ানসদের মধ্যে, ফোক মিনস্ট্রেল মিউজিশিয়ান যারা, তারা কিন্তু সবাই হচ্ছে কি ওয়ান ম্যান ব্যান্ড টাইপের। অ্যাকচুয়ালি তাদের, আমি তো আরেকটা জিনিস পারি না যেটা তারা পারে, সেটা হচ্ছে নাচেও। মানে এই যে পায়ে 2 পায়ে ঘুঙুর পরে, হাতে যন্ত্র আর গলা, এবারে এই 3টে নিয়ে এটা হচ্ছে কি ওয়ান ম্যান ব্যান্ড টাইপের। এবার সেইটা আমাদের যে সারা দেশ জুড়ে আছে, আমার মনে হয় সারা পৃথিবী জুড়ে এরকম মানুষ আছে যারা এই যে 3টে, মানে হাত, পা এবং গলা, এই 3টে জিনিসকে কোঅর্ডিনেট করে আর কি একসাথে মিউজিকের মধ্যে। তো সেই জিনিসটা আমার কি বলবো, যে আমার এটার মানে আমার 2.5টে অবধি হয়েছে, কারণ আমার পাটা কোঅর্ডিনেট করলে আমি নাচতে পারি না। হ্যাঁ, সেটা আমার খুবই দুর্ভাগ্য, এবং মায়ের খুবই মনে হয় খারাপই লাগে, কারণ আমার মা খুবই সুন্দর নাচতেন, মা ওড়িশি ভারতনাট্যম করতেন, এবং আমি যে কেন পারি না সেটা জানি না, কিন্তু ওইটা আমার দ্বারা হয় না। তো সুতরাং আমাকে বলতে পারেন যে আমি যাদের ছাপে, মানে ছাপ রাখতে চেয়েছি আর কি, তাদের পরিপূর্ণ তো হয়নি, আমার ওই 3 ভাগের 2.5 ভাগ অবধি পেরেছি আর কি কিছুটা। তো এবং এই যে একদম আদত যে লোক, যাকে স্মরণ না করলেই নয়, এই যন্ত্র বাজাই, এই গান যখন করি, তো আর আমি এই তাকে স্মরণ করার মাধ্যমে আমি তাকে একা স্মরণ করি না, যুগল করে স্মরণ করি। আমাদের দেশের যুগল যেরকম রাধাকৃষ্ণ নিশ্চয়ই যুগল, আমাদের সবই যুগল মূর্তি আরাধিত হয়। আরেক যুগল হচ্ছে কি নিতাই গৌর, গৌর নিতাই। তো বাংলার যুগল হচ্ছে গৌর নিতাই। তো তো আমি এটা ওই একবার ঢাকা ফোক ফেস্টে গাইতে গিয়ে আমার তখনই মনে হয়েছিল যে এটা যেন সম্পূর্ণ হচ্ছে না। দুটো যদিও আলাদা আলাদা গান, কিন্তু এটা সম্পূর্ণ হচ্ছে না যদি না আমি গৌরের কথাও না বলি। মানে গৌর হচ্ছে কি আমার হিরো। হ্যাঁ, নিতাই, মানে নিতাইয়ের কথা বলছি, কিন্তু গৌর হচ্ছে কি আমার সত্যি কথা, বাংলার যদি কোনো হিরো আমাকে বলা হয়, আমার কাছে গৌর। মানে সেই এরকম লোক আমি মানে কোনোদিনও শুনিনি, গল্প কথাতেও শুনিনি, যে একা মানুষ সে এরকম বিভোর হয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল, এবং বেরিয়ে গিয়ে সে সন্ন্যাসও নিল। সে চারিদিকে ঘুরে বেড়ালো, কৃষ্ণ কই কৃষ্ণ কই, কৃষ্ণ কাহা বলে সে কেঁদে সে ভাসিয়ে দিল। কিন্তু তার আবার অদ্ভুত, সে সন্ন্যাস নিয়ে, মনে হয় একমাত্র একজন সন্ন্যাসী ছিল এই পৃথিবীর ইতিহাসে যে সন্ন্যাস নিয়েও বাড়িতে ফিরে এসেছিল, মায়ের হাতে মনে হয় লাউয়ের পায়েস খাওয়ার জন্য। সেটা হচ্ছে কি তার বাঙালি পরিচয়। মানে এই যে আমরা যে মায়ের হাতের এই যে পায়েস, মুখ তুমুক যে পায়েসান্ন খেতে যে আমাদের ভালো লাগে, সন্ন্যাস ধর্ম সেটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারে না আর কি, যতই মানে এটা ইকুয়ালি সিরিয়াস ব্যাপার আমাদের। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে। আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে। আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে। আমার একলা নিতাই। আমার নিতাই নিত গৌর, একবার ডাকরে নিতাই, একবার ডাকরে নিতাই গৌর বলে, নিতাই নিত গৌর, একবার ডাকরে নিতাই গৌর বলে, নিতাই নিত গৌর, নিতাই জগৎ গুরু প্রেম দাতা
একলা নিতাই, নিতাই জগৎ গুরু প্রেম দাতা দয়াল করু। একলা নিতাই আমার নিতাই, একলা নিতাই আমার নিতাই, একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার। একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার। একলা নিতাই। আমার নিতাই যদি যদি মনে করে, আমার নিতাই যদি, আমার নিতাই যদি যদি মনে করে, নিতাই আমার নিতাই যদি, নিতাই গৌর নিলে নিতে পারে। একলা নিতাই, নিতাই গৌর নিলে নিতে পারে। একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার। একলা নিতাই আমার। একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই আমার। একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার। একলা নিতাই। সুরদনির কিনারায় সোনার নুপুর রাঙ্গা পায়, নবনা গোরা গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরদনির কিনারায় সোনার নুপুর রাঙ্গা পায়, নবনা গোরা গো সুন্দর গৌরাঙ্গরায়। গোরা সুন্দর গৌরাঙ্গরায়, ও গোরা সুন্দর গৌরাঙ্গরায়, না গোরা গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরদনির কিনারায় সোনার নুপুর রাঙ্গা পায়, নবনা গোরা গো সুন্দর গৌরাঙ্গরায়। একটা ছোট্ট বাচ্চার রূপ কি সুন্দর করে বর্ণনা করে, এত মায়া দিয়ে। সুন্দর কপালে সুন্দর তিলক গো, গোরা সুন্দর একখান নামা বলি গায়, গোরা সুন্দর একখান, হায় সুন্দর একখান নামা বলি গায়, না গোরা গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরদনির কিনারায় সোনার নুপুর রাঙ্গা পায়, নবনা গোরা গো সুন্দর গৌরাঙ্গরায়। নদিয়ার ঘরে ঘরে যখন গোড়াই গান করে গো, গোরা সুন্দর সুরে লুটায় ভুবন, আয় আয় রে সুন্দর সুরে লুটায় ভুবন, না গোরা গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরদনির কিনারায় সোনার নুপুর রাঙ্গা পায়, নবনা গোরা গো সুন্দর গৌরাঙ্গরায়। আসলে এটা একটা শিশুকে মানে দোল খাওয়ানো বা ঘুম পাড়ানোর মতো আর কি। তো ওই আবেশটা থাকে না যখন আমরা পারফর্ম করি, ভালো হয় যদি ওটা রাখা যায়, তাহলে ওটা একদম বাংলার ঘরের গান একদম পুরো মানে। সুন্দর নয়নে গোরা রে গোরা, সুন্দর নয়নে
তার দেহ তুইয়া প্রাণটা লইয়া যায় আয় তার দেহ তুইয়া প্রাণটা লইয়া যায় না গোরা গো সুন্দর গৌরাঙ্গরায় তার দেহ তুইয়া প্রাণটা লইয়া যায় না গোরা গো সুন্দর গৌরাঙ্গরায় সুরধনির কিনারায় সুর নবনা গোরা গো সুন্দর গৌরাঙ্গরায় আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই আমার নিতাই নবরূপ একবার ডাকলে নিতাই নবরূপ একবার ডাকরে নিতাই গৌর বলে নিতাই নবরূপ নিতাই রাসবিহারী খেনেক পুরুষ খেনেক নারী একলা নিতাই রাসবিহারী খেনেক পুরুষ খেনেক নারী একলা নিতাই আমার নিতাই একলা নিতাই আমার নিতাই একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই সুরধনির কিনারায় সোনার নুপুর রাঙা পায় নবনা গোরা গো সুন্দর গৌরাঙ্গরায় গোরা সুন্দর গৌরাঙ্গরায় হায় 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 সুন্দর গৌরাঙ্গরায় না গোরা গো সুন্দর গৌরাঙ্গরায় সুরধনির কিনারায় সোনার নুপুর রাঙা পায় নবনা গোরা গো সুন্দর গৌরাঙ্গরায় সদানন্দ বলে তোরা দেখে জানাই আয় সকলে সদানন্দ বলে তোরা দেখে জানাই আয় সকলে নাগরা গো নাগরা সুন্দর গৌরাঙ্গরায় সুরধনির কিনারায় সোনার নুপুর রাঙ্গা পায় নবনা গোরা গো সুন্দর গৌরাঙ্গরায় আমার একলা নিতাই 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 এই গৌর নিতাই চলছে আর কি দুজনে একসাথে। এই তো বাংলা, এই তো বাংলার ঘর, এই তো বাংলার মানুষ, এই তো বাংলার সুর, এই তো বাংলার সব প্রকৃতি মানুষ সব গাথা আছে এই সুরের মধ্যে, এই কথাগুলোর মধ্যে।
যেমনভাবে মায়া ছায়া দিয়ে মানুষকে মানে একটা ছোট শিশুকে বড় করে, সেটা তো সুর করে, সেটা তো তাল করে, ছন্দ করে, লয় করে। সেই বিসমিল্লাহ খান বলেছিলেন না যে ভারত মানে দেশের প্রধানমন্ত্রীকেও রাগ জানতে হয়, না হলে লোকের মধ্যে সুর আসবে কোথা থেকে, আর সুর না হলে অসুরে পড়ে যাবে। ওই জন্য। হাত ছাড়া গেছে পিছুটার নেই মোটে, এমন প্রেমিক অগণিত আমি চিনি। যারা ভুলে গেছে তারাই বলতে পারে অভ্যেস শুধু আত্মার কাছে ঋণী। অভ্যেসবশত আমরা স্মৃতিচারণ করি এবং এটা একটা অভ্যেস। আমরা যখনই একলা থাকি বা যখন কাজের বাইরে থাকি আমাদের কিন্তু মনে পড়ে অনেক কিছু। তো এই যে বর্ষবরণ নিয়ে কি যদি স্মৃতির গলিপথে তুমি হাঁটো দাদা, কিছু হ্যাঁ, মনে পড়ে? প্রচুর। আমাদের বাড়িতে আমার মনে পড়ে যে বৈশাখ আসা মানেই আমাদের বাড়িতে পুজো হতো, গণেশ পুজো হতো। প্রথম দিন গণেশ পুজো হতো এবং আমাদের সবার জন্য আমরা বাড়িতে আমার বাবারা 6 ভাই ছিল, তাদের মানে আমার জেঠিমারা, কাকিমারা, তাদের ছেলে মেয়েরা, তো আমাদের বেশ বড় ইয়ে ছিল আর কি, সংসার ছিল। তো সেইখানে আমাদের সবার জন্য একটা করে হাফ প্যান্ট আর একটা স্যান্ডো গেঞ্জি অ্যাটলিস্ট নতুন, সেইটা আমাদের পরতে হতো, চান করে পড়তে হতো। আর সেই দিনটা ওই গণেশ পুজোর দিকে একদম মানে ওই দিনটা থেকে কি যে বদল হতো যাই না, সবাই বাড়িতে থাকতো বলে বোধহয় দারুণ লাগতো। আর ওই নতুন গেঞ্জির গন্ধ, হ্যাঁ, ও জিনিস এখন তো আর মানে আর সেই চল উঠে গেছে। আর বৈশাখ আসা মানেই আমার মনে হয়, আমার একটা খুব ইডিওসিনক্রেটিক জিনিস মনে হয় সবসময়, সেটা হচ্ছে কি ওই বেলি ফুল আর জুঁই ফুলের গন্ধ, আর ওই নতুন ক্যালেন্ডার, আর ওই স্ট্যান্ড ফ্যানের যে একটা প্রবল মানে উপস্থিতি। হ্যাঁ, আমাদের অ্যাটলিস্ট কলকাতার রাস্তায় ঘাটে নতুন ক্যালেন্ডারের সাথে ওই বেলি ফুল জুঁই ফুল বোঝাই যাচ্ছে সামনে 25শে বৈশাখ আসছে আর কি। তো ওই যে মেদুরতা ছিল ছোটবেলার, সেইটা মাথাতেই রয়ে গেছে। আর দেখা হলে ওখানেই দেখা হয়, আর তো দেখা হওয়ার জায়গা নেই খুব একটা। আর না হয়ে ভালোই, ভালো কি মন্দ জানি না, বলে তো যা হয় ভালোর জন্যে, জানি না সেটা কি ঠিক কিনা। তো সেইটুকু রয়ে গেছে আর কি মনে হয় এখনো। অর্ধেক লোকই নেই, হ্যাঁ, কিন্তু তাদের দেওয়া ওই গেঞ্জির গন্ধগুলো রয়ে গেছে নতুন। আসলে ঠিক বেঠিকের হিসাব ভুলে কখনো কখনো মনে হয় ঠিক মন যেটা বলছে সেটাই সেইটুকুই ঠিক, সে সেই তো ঠিকই, সংজ্ঞাটুকুই সেই ঠিক। পথ আমারে যে দেখাবে যে আমারে চায়, সেই তো। একদম। যাক, খুব আনন্দ পেলাম আপনাদের নিমন্ত্রণে, আমার খুবই কৃতজ্ঞতা জানবেন সবাই। আর এই যে সময়, এই যে মুহূর্ত তোমার সঙ্গে যাপন হলো, আমি বলি মুহূর্ত উদযাপন হলো, এ এক পরম প্রাপ্তি। এবং এই মুহূর্তগুলো আমি বলবো মনের মণিকোঠায় আজীবন উজ্জ্বল হয়ে থাকবে, অমলিন হয়ে থাকবে এই মুহূর্ত। থাকুক, এগুলো থেকে যাক আমাদের মনের মধ্যে, এগুলো নিয়েই তো বেঁচে থাকতে হবে না, মানে বাদ বাকি সময় দেখি তো বেরালেই যা রাস্তায় যা হর্নের আওয়াজ তার মধ্যে। সবটুকু থেকে দূরে হ্যাঁ, নিজের সাথে হারিয়ে যাওয়া, আবার নিজেকে খুঁজে পাওয়া, সবটুকুই এইখানে হলো আজকে। আর তুমি ছিলে এবং তার জন্যই এটা হলো, এইটুকু পাওয়া, এই পরম প্রাপ্তি নিয়ে আজকে ঘড়ির কাঁটা বলছে সময় একদম শেষের দিকে। আসলে আমাদের সবকিছুরই একটা সীমাবদ্ধতা থাকে সে তো জীবনে, বটেই। কিন্তু কখনো কখনো ইচ্ছা করে সেই সীমাবদ্ধতা ভেঙে যদি বাঁচা যায় খানিক নিজের মতো করে, হ্যাঁ, মনের মতো করে, তাহলে বোধহয় সেটাই হয়তো বড়, সেটাই সবচেয়ে বড় ঠিক কথা। সত্যি। সেই সত্যিটা যদি বেঁচে থাকতো তাহলে আমরা বোধহয় অন্যরকম ভাবে বাঁচতাম, অন্যরকম পৃথিবীতে। এই যে ভালোবাসার আদান প্রদান, আমরা সুরতাল ছন্দে যতদিন বাঁচি, কেউ তুমি অসাধারণ গান গাও, তুমি অসাধারণ সুর দাও, যারা গান গাইতে পারে না তারাও কোথাও গানে গিয়ে বাঁচে, বাহ, যারা শ্রোতারাও বোধহয় গানে ভাসে, গানে বাঁচে। এবং গানের মধ্যে যে অমলিন আনন্দ রয়েছে, যে অনাবিল আনন্দ রয়েছে, যে নিখাদ আনন্দ রয়েছে, যে ভালোবাসা রয়েছে, সেটা বোধহয় এই মুহূর্তে আজকের পৃথিবীতে অন্য কোথায় পাওয়া সত্যি কঠিন। কারণ আমরা সুখেও গান শুনি, আবার দুঃখেও, শ্রোতার দিক থেকে বললাম, শ্রোতা হয়ে বললাম, সাধারণ শ্রোতা হিসেবে দুঃখেও আমরা গান শুনি। আবার কখনো বিষণ্ণ হলেও আমরা গুনগুন করে গান গাই। আমরা বুঝি না, ঠিক ভুলের হিসাব জানি না, সুরতালের হিসাব বুঝি না, কিন্তু ওই গানের হ্যাঁ, কাছে আশ্রয় নিয়ে নিই আমরা। সেই গান তো শুনতেই হয় আর গান গাইতেই হয়, আর তো কিছু নেই গানের, অত বুঝতে গেলে আর গান গাওয়া হতো না, শোনা হতো না মনে হয় মানুষের। আমাদের চ্যানেল ওয়ানের 2টি চ্যানেল রয়েছে যেখানে কীর্তন এবং লোকগান, ফোক বাহ, অপূর্ব। একাধারে 24 ঘন্টা চলে। তো সেই চ্যানেলেও তোমাকে আশা করব আগামী দিনে আমাদের সাথে থাকার জন্য এবং পাশে থাকার জন্য। কারণ সুর, তাল, ছন্দ দীর্ঘজীবী হোক, হুম, এই আশাগুলো ইস,
তোমার মতো অনন্য শিল্পী এনাদের কাছ থেকেই করা যায়, এবং সেই আশা রেখেই তোমার কাছে এই আবদার। নিশ্চয়ই, পাশে কেন, আমি মাঝখানে থাকবো একদম। এই ডাক পাই তাহলে একেবারে থাকবো। আমার যতটুকু দুহাত, এই মুখ আর এই পায়ের যতটুকু সম্বল সব নিয়ে থাকবো। সবটুকু নিয়ে আমরা দাদাকে পাবো, আগামী দিনেও পাবো, সব সময়ের জন্য পাবো। আপনাদের বলে রাখি আমাদের সহযোগী পার্টনারদের নাম। আমাদের রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস এফএম, আমাদের ফুড পার্টনার ওয়াও মোমো, আমাদের প্রিন্ট পার্টনার এই সময়, এবং আমাদের আউটডোর পার্টনার কারুকৃত। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য, এবং আমাদের সহযোগিতা করার জন্য। ওই যে শেষ হয়েও হয় না শেষ, বলছিলাম না, কিন্তু নিয়ম মতো বিদায় নিলেও কথা মতো ফিরে আসতে হয়, এই কথাও সত্যি। আবারও ফিরবো। কিভাবে ফিরবো? গানে ফিরবো, সুরে ফিরবো, তালে ফিরবো, আর সবচেয়ে বেশি যেটা, উদযাপনে ফিরবো, মুহূর্তের ফেরিওয়ালা হই। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন চ্যানেল ওয়ান, কারণ চ্যানেল ওয়ানের পর্দায় চলছে বর্ষবরণের উৎসব।